Welcome all the students in this live session of PYQ analysis. Today we'll be discussing about the PYQs or the important questions of English literature for NET, UGC NET and SET. So it's been conducted by Boithoki Educational Institution. তোমরা যদি বৈঠকি ইনস্টিটিউশনে যুক্ত হতে চাও, you can join us through Facebook, WhatsApp or Telegram. You can subscribe us in YouTube as well. So today we'll be solving few MCQs on restoration and neoclassical age drama. I'll be showing you slides and I'll be giving you 5 to 10 seconds to answer. I'm showing you the first slide. I think it's visible to you all. You take your time and answer. Who is considered the father of restoration comedy? অনলাইনে যারা রয়েছে তুমিও রেস্টোরেশন পিরিয়ডটাকে নিওক্লাসিক্যাল বলে, কিন্তু রেস্টোরেশন পিরিয়ডটাকে আমি বলবো না। নিওক্লাসিক্যাল শুরু হচ্ছে হলো অগাস্টান পিরিয়ডের আগের থেকে। রেস্টোরেশন পিরিয়ড শেষ হচ্ছে কবে? রেস্টোরেশন পিরিয়ড শেষ হচ্ছে 1700-তে। রেস্টোরেশন এজ শেষ হচ্ছে। রেস্টোরেশন এজ নিওক্লাসিক্যাল এজেরও একটা হ্যাঁ ঠিক বলেছো সৌমিলি, কারেক্ট আনসার। তোমার তোমার দুটো আনসার আগে বলে নাও, তারপরে আমি বলছি নিওক্লাসিক্যাল। না সৌমিলি, এটা হয়নি, ফার্স্ট এটা হয়নি, সরি। দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, হ্যাঁ ফাদার, কিন্তু রেস্টোরেশন কমেডির ফাদার বলা হয় জর্জ এথরিজকে। ওকে, 1700 আমি এটা একটু ক্লিয়ার করে দিই। 1700-এ শেষ হচ্ছে আমাদের ড্রাইডেন এজ, বা রেস্টোরেশন এজটা শেষ হচ্ছে 1700-এ। ওই রকম ভাবে তো আমরা পিন পয়েন্ট করতে পারি না কোন এজ করতে শেষ হচ্ছে, তাও আমি 1700 একটা সেফ সাইডে আমি ধরছি রেস্টোরেশন এজ শেষ হচ্ছে। এবার রেস্টোরেশন এজ শোড দ্য immoral aspect, the open sensualness, open sexual motives, explicit behavior, bedroom intrigues, সবকিছু আমরা for the first time women got to enact on the stage, which was prohibited in Elizabethan period. মেয়েদের যা চরিত্র সব ছেলেরা করতো আমরা জানি, সেটা কিন্তু এই টাইমে এসে মেয়েরাই কিন্তু করছে, আর সেটাতে বেশি আরো পপুলারিটি গেইন করছে। এই টাইমে এসে বলছে না আমরা অনেক ইমোরাল হয়ে পড়েছি। সব মানুষে ভাবছে, মানে মানুষ কত পাপ করবে, মানুষ কত আর সোশ্যাল নেকেডনেস দেখবে, অনেক দেখে নিয়েছি, লেটস গো ব্যাক টু, চলো আমরা সেই একদম সিজার, বা একদম অগাস্টাস, রোমান এম্পারার অগাস্টাস, সেই সব ঋণে চলে যাই, না একদম ক্লাসিসিজম ফিরিয়ে আনি। যেমন আমরা কোনো কিছু নিয়ে দুঃখ পেলে বা পেলে চলো আমরা কোনো গীতা পড়ি, মহাভারত পড়ি, এইরকম একটা ব্যাপার। চলো আমরা সেই পুরনো নাইটহুড, যে পুরনো শিভালরাস ওয়ার্ল্ড, সেটাকে আমরা ব্রিং ব্যাক করার চেষ্টা করি। অ্যান্ড হেন্স দ্য পিরিয়ড ইজ কল্ড নিও ক্লাসিক্যাল। ক্লাসিসিজমের প্রতি ইনক্লিনেশন বেড়েছিল এই টাইমে, in a new way of course. That's why that period 1700 to 1800 can be called neoclassical. 1800 বলবো না, 1700 to 1785 করে দাও। 1785 থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, এজ অফ সেন্সিবিলিটি শেষ হচ্ছে, রোমান্টিক পিরিয়ড আসছে এক্সিস্টেন্সে, তাই তো? জন ব্লেক লিখছে, তারপর উইলিয়াম ব্লেক লিখছে, তারপর গ্রেভিয়ার্ডস পোয়েট্রি আসছে, লিরিক্যাল ব্যালাডস লেখা হচ্ছে, তখন থেকে রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে। আচ্ছা, তো
Who is considered the father of restoration comedy? The answer is George Etheridge. And which play by William Congreve is regarded as the finest example of romantic comedy? The Way of the World. Way of the World এর কিন্তু characters and summary and important quotations, prologues and proviso scenes, these are very very important. এগুলো কিন্তু মানে পুরোটাই পড়তে হবে, যতটা মাইনিউটলি পড়তে পারবে ওয়ে অফ দি ওয়ার্ল্ড ততটাই ভালো। সিন ওয়াইজ কোয়েশ্চেন আসে ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে। আই এম শোয়িং ইউ দ্য নেক্সট স্লাইড। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ রেস্টোরেশন কমেডি? খুব বেসিক কোয়েশ্চেন। টেক ইউর টাইম এন্ড আনসার। বলো। Yeah, correct answer. What is the primary theme of restoration comedy? It is social satire and sexual intrigue. And who wrote The Country Wife, a famous restoration comedy? It's William Wycherley. এটা একটু offbeat question হয়তো। Dryden's All for Love is a reworking of which Shakespearean tragedy? It's Antony and Cleopatra, correct. And and next এটা কত হচ্ছে? এটা 6 হচ্ছে মেবি। এটা 6 এরটা। লাস্টেরটা কি হবে? The term comedy of manners refers to plays that, yeah, this one, that satirizes the customs and behavior of the upper class. Perfect. Which play by George Farquhar deals with the theme of military life and social mobility? গেস করতে পারো ফার্স্ট এটা। নেক্সট এটা তো কনফার্মড। Perfect. The first one is recruiting officer, and it is 8 এরটা বলো। Who among the following was a female dramatist of the Restoration period? Afra Ben. এলিজাবেথ ইঞ্জবল্ডও রয়েছে, কিন্তু এলিজাবেথ ইঞ্জবল্ড কিন্তু রোমান্টিক পিরিয়ডের পোয়েট। The character of Mirabell appears in which play? Very basic question.
একটু কমপ্লেক্স বানানোর চেষ্টা করি। এটার আনসারটা দিয়ে দাও। হ্যাঁ, এটা কত নাম্বার হচ্ছে? 9 হচ্ছে? তো হয়তো ভুল আছে। এটা 11 হবে। 11 হবে কোনোভাবে। 11 হবে। 11। দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড আনসার। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে বলছি। আমি যদি বলি যে হাউ মাচ মানি ওয়াজ মিরাবেল সাপোজ টু গেট ইফ হি ম্যারিড মিলামন্ট, এরকম যদি কোয়েশ্চেন আসতো। চলো, 2000 পাউন্ড, 3150, 4000 পাউন্ড, 6000 পাউন্ড, কি হতো আনসার? হাউ মাচ মানি ওয়াজ মিরাবেল সাপোজ টু গেট ইফ হি ম্যারিড মিলামন্ট? হোয়াট উড বি দ্য আনসার? 200 পাউন্ড, 600 পাউন্ড, 400, 300, sorry, 2000 pound, 4000 pound, 3150 pounds, or 6000 pounds? কোনটা হতে পারে? এর জন্য কিন্তু পড়তে হবে মাইনিউটলি। ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ 6000 pounds। 6000 pounds। ওকে, সো একদম ফার্স্ট ক্লাস বলে একদম বেসিক কোয়েশ্চেনগুলোই আমি এনেছি। দ্য প্লে, দ্য বুকস স্ট্র্যাটেজম ইজ রিটেন বাই জর্জ ফারকাহার। Exactly. The genre best describes John Dryden's All for Love. না, বলো আনসার দাও। Which genre best describes John Dryden's All for Love? It is heroic tragedy. আমি বলেছিলাম যে উইলিয়াম ডেভন্যান্টের দ্য সিজ অফ রোডস, এটা the first work of heroic tragedy, but the term or the genre was popularized by John Dryden. Popularized by John Dryden. কয়েন কেউই করতে পারে, কিন্তু পপুলারাইজ করেছিল জন রাইডেন। So William Wycherley's The Country Wife is known for its double entender, মানে হলো ডাবল মিনিং। ডাবল মিনিং কথাবার্তা হয় না, সেটাই এন্টেন্ডার, না একটা কথা ডাবল যে মিনিং হয় সেটাই। সো দ্য কারেক্ট আনসার ইজ বি।
বলো, what type of characters typically appear in the comedy of manners? হিরোইক কিংস এন্ড কুইন্স কখনোই দেখতে পারি না আমরা। আইডিয়ালিস্টিক লাভার্স না, কখনোই আইডিয়াল কোনো কিছুই নেই। Which play by Thomas Otway is considered a masterpiece of restoration tragedy? So the last option তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, the country wife last option. Which play by Thomas Otway is considered a masterpiece? থমাস অটোয়েটা লেখানো হয়নি, এটা হবে ভেনিস প্রিজার্ভড। ঠিক আছে, থমাস অটোয়েটা তোমরা অ্যাড করে নিও। নেক্সট, restoration comedy is often criticized for its Venice preserved. Otway's Venice preserved. কিসের জন্য ক্রিটিসাইজ করা হয়েছিল? এক্স্যাক্টলি। সি, অ্যান্ড হু ক্রিটিসাইজড, মানে কোন দলটা ক্রিটিসাইজ করছে? নিশ্চয়ই প্রোটেস্ট্যান্টস। পিউরিটানসরা আমরা দেখতে পাচ্ছি ক্রিটিসাইজ করছে। So which dramatic convention is commonly associated with restoration drama? এটা যদি নাও জেনে থাকো না, বলতে পারবে। কোরাস, তোমার মনে কোরাস। আচ্ছা, কোরাস কেন একটু এক্সাম্পল দিয়ে বলতে পারবে? What could be the most appropriate one? কোরাস হতে পারে, বাট ইউজিসি নেট কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারে ক্লিক করতে বলে। এক্স্যাক্টলি, ইটস অ্যাসাইড। অ্যাসাইড মানে কি? আসল মোটিভটা আমি বলছি না হিসেব স্টেজে, আমি সাইডে গিয়ে অডিয়েন্সকে বলছি, সাইডে গিয়ে আমার মোটিভটাকে জানাচ্ছি। সলিল কি মানে কি? নিজের থেকে নিজে কথা বলা না, ইটস অ্যাসাইড। কোরাস হয়তো থাকবে কিন্তু মোস্ট প্রমিনেন্ট অ্যাসাইড। এই ডাবল এন্টেন্ডার ব্যাপারটা, ডুয়াল মিনিং, সেগুলো তো আমার যে মনে ইল কন্টেন্ট, সেগুলো তো অডিয়েন্সকে জানাতে হবে। সেটা তো আমার স্টেজে যারা রয়েছে তাদেরকে জানালে হবে না। দ্যাটস ওয়াই অ্যাসাইড হ্যাজ বিন গ্রেটলি ইমপ্লিমেন্টেড ইন রেস্টোরেশন স্টেজ। একটু লজিক্যালিও আনসার দেওয়া যায়, সব আনসার যে জানা যায় তা নয় কিন্তু। দ্য ফ্রেজ রেস্টোরেশন রেফার্স টু দ্য, এটা তো বললাম। Yeah, restoration of monarchy under Charles II. Next, which of the following is not a characteristic of restoration drama? কোনটা characteristic নয় restoration drama? কোনটা হবে? Which of the following is not a characteristic of restoration drama? It's melancholic soliloquies. Exactly. Materialist, or it's materialism.
The philosophical concept deeply influenced Restoration tragedy. It's Hobbesian materialism. The way of the world, in the way of the world, what does the Proviso symbolize in the context of marriage contracts? Exactly, the rise of companionate marriage. Next. এগুলো একটু পড়তে হবে তোমাদের, এখন হয়তো জানো না। Which play by John Dryden is a key example of a heroic couplet form in restoration drama? এটা কিন্তু খুব খুব মানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, the correct answer is Aurangzeb. Next, how does Venice Preserve reflect the political anxieties of the Popish plot? হয়তো ভেনিস প্রিজার্ভ না পড়লেও তুমি জানতে বুঝতে পারবে। আচ্ছা, এই এই ভেনিস প্রিজার্ভ কখন লেখা হচ্ছে? সবসময় এরকম যখন পারবে না, যখন জানবে না আনসার, সব জানা পসিবল না, তখন কেমন ভাবে করবে দেখো। কোন পিরিয়ডে লেখা হচ্ছে? রেস্টোরেশন পিরিয়ডে লেখা হচ্ছে। কারা লিখছে মানে কার সাপোর্টার লিখছে? নিশ্চয়ই মোনার্ককে সাপোর্ট করে লিখছে। তাহলে কাকে, কার अगेंस्टে লিখবে? প্রোটেস্ট্যান্টসের अगेंस्टে লিখবে। প্রোটেস্ট্যান্টসরা তখন কি ফর্ম করেছে বা করতে চাইছে? পার্লামেন্ট বা রিপাবলিকান গভর্নমেন্ট, তাই তো? এইরকম ভাবে একটু করার চেষ্টা করবে, বের করার চেষ্টা করবে। তাহলে ভেনিস রিফ্লেক্ট দ্য পলিটিক্যাল অ্যাংজাইটিস অফ দ্য পপিশ প্লট বাই শোয়িং দ্য ভালনারেবিলিটি অফ, মানে উইকনেস, ভালনারেবিলিটি মানে উইকনেস অফ রিপাবলিকান গভর্নমেন্ট থ্রু দ্য পোর্ট্রায়াল অফ ক্যাথলিক কনস্পিরেটর্স। কখনোই হবে না, কারণ রেস্টোরেশন পিরিয়ডে ভেনিস প্রিজার্ভড ক্যাননিক্যাল ওয়ার্ক কখনোই ক্যাথলিক কনস্পিরেটর্স রিপ্রেজেন্ট করবে না। বাই এন্ডোর্সিং রয়্যাল অ্যাবসলিউটিজম, এটাও হবে না। থ্রু ইটস ডেপিকশন অফ রিলিজিয়াস টলারেশন, না এটাও ঠিক যাচ্ছে না। সবচেয়ে বেটার যাচ্ছে রিপাবলিকান গভর্নমেন্টের ভালনারেবিলিটি এক্সিবিট করা, শো করা। এটা পড়তে হবে, এই ভেনিস প্রিজার্ভটা কিন্তু পড়তে হবে। লোড নিচ্ছে না, না? Which restoration playwright is credited with developing the humorous comedy, a style later perfected by Ben Jonson? আচ্ছা, this is এটা এটা এই কোশ্চেন, এটা ছেড়ে দাও, ডিসপিউটেড কোশ্চেন, এটা এটা ছেড়ে দাও, এটা বলো। What is the significance of the character Lady Wishfort in The Way of the World? It's a disputed question. ছেড়ে দাও। What is the significance of the character Lady Wishfort in The Way of the World? Apparent answer. বলো। হুম।
Which restoration play uses the Spanish cape and show drama tradition to criticize English society? তুমি পড়েছো যখন পারবে। স্প্যানিশ কেপ অ্যান্ড শোড ইজ আ ফর্ম অফ ড্রামা। আচ্ছা, নেক্সট আমি ডিসকাস করবো। It's prevalent in the robber. Acha, next. In Love for Love, what does Valentine's fiend madness symbolize? The performative nature of social identity. Love for love টা পড়তে হবে। এটা তো হয়ে গেছে, তার সাইডই হবে। আচ্ছা, এটা বলো। By glorifying the rake figures, by highlighting the emptiness of wheat and sexual conquest, by defending Puritan values, by romanticizing rural life. এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব আসছে পরীক্ষায়, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো, ক্রোনোলজিক্যাল কোয়েশ্চেনগুলো একটু দেখে নেবে। খুব কনফিউজিং আর খুব রিপিটিং এগুলো। বলো তো, চেষ্টা করো। এ arrange the following playwrights in chronological order of their birth. এটা ইজি এটা ইজি আছে। দিস ইজ ইজি। The correct answer is the correct answer is option A, George Etheridge.
না, না, মিথ অনেক রয়েছে। অপশন ডি হয় না, খুব কম হয় অপশন ডি। ডিও, ডিও খুব কম হয়। এগুলো মিথ, এগুলোতে একদম যাবে না। কতগুলো সেট হয় বলো তো? কোনো পেজই হচ্ছে না আর। না, না, শেষ হয়নি, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে। হ্যাঁ, অনেকগুলো সেট হয়। তো যেটা তোমার ডি সেটা অন্যের এ, তো ওরকম তো পুরোটাই মিথ। হ্যাঁ, এবার এসছে। আচ্ছা, হুম। এটা চেষ্টা করো। অ্যারেঞ্জ দ্য ফলোইং ট্র্যাজেডিজ অফ বাই দ্যার পাবলিকেশন ডেট। দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ। প্লে রাইটের নামগুলো বলতে পারবে? অরফানের প্লে রাইট থমাস অটওয়ে। আর আমরা জানি এটারও প্লে রাইট থমাস অটওয়ে, তাই তো? অরঙ্গজেব আর অল ফর লাভ দুটোই জন ড্রাইডেন। অরফান, আচ্ছা, 16, অরফানটা 80, হ্যাঁ। না, ভেনিস, 1 সেকেন্ড, ভেনিস প্রিজার্ভড, যেটা, এটা 2 হবে, 2। অরঙ্গজেব, আচ্ছা এটা ভুল লিখেছি, অরঙ্গজেব হবে, উম, এটা 5 হবে। অল ফর লাভটা হবে, আচ্ছা আমি ডেটগুলো একটু ভুল লিখেছি। অরফান হচ্ছে 1680, অরঙ্গজেব হচ্ছে 1675, ভেনিস প্রিজার্ভড হচ্ছে 1682, অ্যান্ড অল ফর লাভ হচ্ছে 1677। 2, 4, 1, 3। নেক্সট অপশন, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্কস অফ অ্যাফ্রাবেন ক্রোনোলজিক্যালি। আমি ক্রোনোলজিক্যালি লিখেছি, তো পারার কথা। আমি একটা করলেই হয়ে যাবে, একটা জানলেই হয়ে যাবে। কোনটা হবে আনসার? আমি ফার্স্ট ওয়ার্ক কি লিখিয়েছিলাম অ্যাফ্রাবেনের? হ্যাঁ, তাহলে ফার্স্ট ওয়ার্ক ফোর্স মানে তাহলে এটা ফার্স্ট, 2 দিয়ে দুখানা আছে, ঠিক আছে। তারপর সেকেন্ড ওয়ার্কটাও আমি জানি। না, সিটিইআরএস একদম লাস্টে লিখিয়েছিলাম, সিটিইআরএস। সিটিইআরএস এর পরেই হবে, এটা আমি লিখাইনি, হয়তো দ্য লাকি চান্স, এটা তার পরেই। তাহলে রভার, সেকেন্ড রভার।
তাহলে আর তিনটেই এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এটার আনসার হচ্ছে, আমি এগুলো লিখিয়ে দিচ্ছি। ম্যারেজ হলো 1670, রবার ইজ 1677, ফার্স্ট ডেটটায় 1677 আর একটা 1681 আছে। সেম, পরেরটাও কিন্তু সিমিলারলি দেখো, আনসার দাও। এটা পারবে। এটা একদম অ্যাপারেন্ট আনসার, কনফিউজিং না একদমই। বলো, আনসার দাও। অনলাইনে যারা রয়েছে আনসার দাও। অ্যারেঞ্জ দ্য ফলোইং প্লেস বাই উইলিয়াম কংগ্রিভ ইন দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার। আমি ডেট না জেনেও আনসার দিতে পারবো, ইয়ার না জেনেও আনসার দিতে পারবো। We know the very terminal play written by William Congreve is very terminal. The last one is The Way of the World. লাস্ট অপশনে একটাই রয়েছে, আর আমার কোনো কিছু জানার দরকার নেই, এটাই হবে আনসার। কোনো জানারই দরকার নেই, কারণ এটাই বেরিয়েছে হলো 1700-তে। Match the column. Match the following characters with the respective plays. তো কোনটা হবে? The correct answer will be A. ওয়ানেরটা হবে বি, উইলমোর হবে রোভার, হর্নার কান্ট্রি ওয়াইফ, মিরাবল ওয়ে অফ দি ওয়ার্ল্ড, ডরেমন দ্য ম্যান অফ মোড। Match the playwrights with their works. The easiest one. কোনটা হবে? সি। অপশন কোনটা হবে? মানে পরপরই রয়েছে, তাই তো? নেক্সট, ম্যাচ দি ফলোইং প্লেস উইথ দেয়ার থিমস। অপশন এ, আমি জানলাম যে ভেনিস প্রিজার্ভড একটা পলিটিক্যাল কনস্পিরেসি, আর ওয়ে অফ দি ওয়ার্ল্ড এটাই জানি, তাহলে দুটো জেনে গেলে আমার হয়ে যাচ্ছে। না, কি হচ্ছে, ফোর এটা ডি হচ্ছে না, এটা ডি হচ্ছে। ম্যাচ ম্যাচ দ্য ফলোইং ওয়ার্কস উইথ দেয়ার জনরাস। অনলাইনে যারা রয়েছে রেসপন্স করছো না কেন? হ্যাঁ,
এইটাও আমি জানি, এইটাও আমি জানি। আমি জানি এটা হবে, এটা জানি তো। রাইডেন হিরোইক ট্র্যাজেডি, তাহলে ওয়ান এটা ডি কোনটাতে রয়েছে? এই তিনটেতে রয়েছে। ওয়ান এটা ডি, সরি, এই তিনটেতে রয়েছে। এইটা আমি এলিমিনেট করে দিচ্ছি, এটা হবে না। এইবার আমি আসছি কোনটা? হ্যাঁ, অ্যাফ্রাবেন কমেডি অফ ম্যানার্স। অ্যাফ্রাবেন কখনোই কমেডি অফ ম্যানার্স হতে পারে না। কমেডি অফ ম্যানার্স এর মেন এটা দেখতে পাচ্ছি ওয়ে অফ দি ওয়ার্ল্ডে, যেটা উইলিয়াম কংগ্রিভ। তাহলে উইলিয়াম কংগ্রিভ ইজ দ্য মেন এক্সপোনেন্ট অফ কমেডি অফ ম্যানার্স। তাহলে থ্রি এরটা সি কোনটাতে রয়েছে? এআরডিতে রয়েছে। এই দুটো নালিফাই করে দিলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি থমাস অটওয়ে আর অ্যাফ্রাবেন বেঁচে রয়েছে। আচ্ছা, এটা ডিসপিউটেড রয়েছে। এটা এটা হ্যাঁ, এটা দুটোই, এটা এই দুটোই আনসার হবে। মানে এটা কোনোভাবে কোনো গন্ডগোল হয়ে গেছে। অ্যাফ্রাবেন আমি জানি কমেডি অফ ইন্ট্রিগ, ঠিক আছে, আর থমাস অটওয়ে স্যাটারিক্যাল কমেডি। ইন্ট্রিগ মানে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, ওটাই, রোষ, দ্বন্দ্ব, ওটাই বলতে পারি। আইডেন্টিফাই দ্য প্লে ফ্রম দ্য প্যাসেজ উই আর all but frail and the greatest sinner may reform. এগুলো কোটেশন বেসড কোয়েশ্চেন, এগুলো তোমাকে পড়তে হবে। ইউ নিড টু ডেলভ ইনটু দ্য টেক্সট ইন অর্ডার টু স্কোর দিস। বলো, অনলাইনে যারা রয়েছে বলো। চেষ্টা করো অনলাইনে যারা রয়েছে। ইয়া, ইটস ভেনিস প্রিজার্ভড। ঠিক আছে, কোটেশন বেসড আমি কোয়েশ্চেন এখন করাটা জাস্টিফাইড হবে না, বিকজ তোমরা এখনো মানে টেক্সটগুলো পড়োনি। সবগুলোই কোটেশন বেসড রয়েছে। এটা করতে পারো, অ্যাসারশন রিজনের এই কোয়েশ্চেনটা করতে পারো। না, কিছু কিছু স্পেসিফিক টেক্সট, কিছু কিছু স্পেসিফিক টেক্সটের ইম্পর্টেন্ট কোটেশনস পড়তে হবে। কিছু কিছু স্পেসিফিক স্পেসিফিক টেক্সটের ইম্পর্টেন্ট কোটেশন সার্চ করবে, ইম্পর্টেন্ট কোটেশন লিস্ট দিয়ে দেবে, সেগুলো পড়তে হবে।
সব পড়া সম্ভব না। উইলিয়াম কংগ্রিভস দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ কমেডি অফ ম্যানার্স। এক্স্যাক্টলি, এটা আমরা মেনে নিচ্ছি, তাহলে ইটস ট্রু। ইট স্যাটারাইজেস সোশ্যাল কনভেনশনস এন্ড হিপোক্রিসি অফ দি আপার ক্লাস সোসাইটি। হ্যাঁ, অ্যাসারশন অ্যান্ড রিজন একদম ঠিকঠাক যাচ্ছে, তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট ডে আমি কিছু এমসিকিউজ দেব, যেগুলো আমি লিখালাম সেগুলোর ওপর দিয়েই দেবো। আর যেই প্লেগুলো আমি পড়তে বললাম সেই প্লের ক্যারেক্টার থেকে কোটেশনস দিয়ে আমি কিন্তু দেবো, একটু গো থ্রু করে আসবে প্লেগুলো। ঠিক আছে, নেক্সট ডে উই শ্যাল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য ভিক্টোরিয়ান, সরি হ্যাঁ ভিক্টোরিয়ান, কারণ আমরা রোম্যান্টিকে কিছু পাচ্ছি না প্লেস, ভিক্টোরিয়ান প্লেস দিয়ে আমরা শুরু করবো, মানে মডার্ন প্লেস আমরা ঢুকে যাব। মাঝখানে যেটা আছে অগাস্টান মানে নিও ক্লাসিক্যাল প্লেস যেগুলো রয়েছে, যেটা আমরা গোল্ডস্মিথ পাবো, অলিভার গোল্ডস্মিথের যে শি স্টুপস টু কঙ্কার, সেটাকে একটু ডিসকাস করব। আর জনসনের এক দুটো প্লে পাবো, সেগুলো নিয়ে ডিসকাস করি, আমরা চলে যাব ভিক্টোরিয়ান পিরিয়ডে। ওকে, সো দ্যাটস ইট ফর দ্য ক্লাস। হুম, ক্লাস টপিক। Okay, so I think you have gone through the question answer session, and if you have any questions, queries, you can put your comment on the comment section, and তোমরা এই ইনস্টিটিউশনে সাথে যোগাযোগ করতে পারো। এই ইনস্টিটিউশনের ফ্যাকাল্টি মেম্বার্সরা মানে খুব এক্সপার্ট ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে, তাদের দ্বারা তোমরা খুব সহজেই নেট সেট বা তোমাদের স্বপ্নের ডিগ্রি অ্যাটেন্ড করতে পারবে। সো নেক্সট এমসিকিউ আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আমরা প্রত্যেক ক্লাসের শেষেই আমরা 30টা থেকে 40টা এমসিকিউ ডিসকাস করি, অ্যান্ড পিওয়াইকিউস থাকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও থাকে। সো it will help in boosting your confidence level for the exams. So thank you class for